শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি কর্মচারী সকলদের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার থেকে সরকারি কর্মচারীরা চাকরিকালে দুর্ঘটনাত মৃত্যু হলে লাভ করিবেন 1 কোটি টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে দেওয়া হবে এই টাকা। সঙ্গে দুর্ঘটনাত জড়িত হয়ে বিশেষভাবে সক্ষম হলে লাভ করিবেন 80 লক্ষ টাকা। সঙ্গে অতিরিক্তভাবে সরকারি কর্মচারীদের পরিবারেরা লাভ করিবেন 10 লক্ষ টাকা। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারি কর্মচারীদের জন্য বৃহৎ ঘোষণা। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেদের এখনো পর্যন্ত রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে নাম নেই তাদের সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভালো ঘোষণা করা হয়েছে। আর নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে আরো 20 লাখ লোকেদেরকে রেশন কার্ড প্রদান করা হবে। আগামী 15 সেপ্টেম্বর থেকে নতুন রেশন কার্ডের জন্য আপনারা আবেদন করিতে পারিবেন। আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে বরাক উপত্যকায় 3টি সাব জেলার অনুমোদন দেওয়া হয়েছে। 1টি এবং করিমগঞ্জে 2টি সাব জেলার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দেশেতে স্প্যাম কলের সংখ্যা দ্রুত গতিতে বাড়িতেছে। তার জন্য ট্রাইয়ের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ট্রাইয়ের তরফ থেকে 2,75,000 মোবাইল নাম্বার বাতিল করা হয়েছে বলে খবর এসেছে। কারণ হলো এই ধরনের মোবাইল নাম্বার দিয়ে সাধারণ গ্রাহকদেরকে বিরক্ত করা হতো। তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার ফলে এবার থেকে সাধারণ গ্রাহকদের কাছে স্প্যাম কল আসার আশঙ্কা কিছুটা কমবে বলে খবর এসেছে। এদিকে এবার লোন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করিমগঞ্জেতে 2 জনকে আটক করা হয়েছে। সহজ সরল জনগণকে বোকা বানিয়ে 2,000 টাকা করে সংগ্রহের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস পেনশন যোজনা আরম্ভ করা হয়েছে। এবার ইউপিএস পেনশন যোজনা আরম্ভ হওয়ার আগেই সরকারি কর্মচারীরা বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের ইউপিএস পেনশন যোজনার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন মিলে কালো পট্টি বেঁধে সরকারের ইউনিফাইড পেনশন স্কিমের বিরুদ্ধে প্রতিবাদ করিবেন বলে খবর এসেছে। সরকারের নতুন ইউপিএস পেনশন যোজনা নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। কারণ হলো সরকারি কর্মচারীদের ডিমান্ড হলো দেশেতে ওল্ড পেনশন স্কিম লাগু করা হোক। এদিকে এবারের ভয়াবহ বন্যায় যে সকল লোকেদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ফেসবুক মাধ্যমে জানিয়েছেন এবারের বন্যায় রাজ্যের যে সকল লোকেদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের টাকা প্রদান করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দর্শনকারীদের বিরুদ্ধে নতুন আইন বিধানসভায় গৃহীত করা হয়েছে। দর্শনকারীদেরকে এবার থেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 36 দিনের ভিতরে দর্শনকারীদেরকে মৃত্যু নিশ্চিত করেছে মমতা সরকার। কলকাতা আরজিকর মেডিকেল কাণ্ডের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌন অপরাধ এবং অ্যাসিড আক্রমণের বিচার 30 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। বিধানসভায় দাখিল করা হয়েছে রাজিতা মহিলা এবং শিশু বিধায়ক 2024 আইন। তৎকালীনভাবে দর্শন বিরোধী আইন রাজ্যে কার্যকারী করা হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজ্যের 12,60,000 মহিলাদেরকে নতুন করে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের 10,000 করে মহিলাদেরকে নতুন করে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ডেতে নাম থাকা প্রত্যেক মহিলারা অরুণোদয় আঁচনির জন্য আবেদন করিতে পারিবেন। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মহিলারা প্রতি মাসে 1250 টাকা করে লাভ করিবেন। অরুণোদয় আঁচনিতে আপনাদের নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।